এই কোরআনটা যার মধ্যে থাকবে তার হৃদয়টা আলোকিত হয়ে যাবে। কোরআন এমন একটা জ্যোতির্ময় শব্দ, এমন একটা আসমানী কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই। যদি কোনো ব্যক্তি এই আল্লাহর কালামকে যদি অবিশ্বাস করে, সেই মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। আর এই কোরআন যার দেহের মধ্যে থাকবে, নফসের মধ্যে থাকবে, পয়গম্বর বলেছেন ওই ব্যক্তি কোরআনটা যদি কলবের মধ্যে নিয়ে কবরের মধ্যে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সাফাতটা কবরের মধ্যে তার জন্য পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা বন্ধুগণ, একজন ব্রাহ্মণ ঘরের কন্যা সন্তান, মাত্র বয়স হলো 14 বছর। কত বছর? মহিলা, মেয়ে সন্তান, ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছে। একটা মাদ্রাসার পাশ দিয়ে আপনাদের সামনে নুরুল কোরআন ইন্টারন্যাশনাল যেমন হেফজ মাদ্রাসা আছে, এরকম মাদ্রাসার পাশ দিয়ে জানালার ধার দিয়ে মেয়ে চলে যায়, প্রতিদিন যাতায়াত করে আর কোরআনুল কারীম থেকে সুন্দর করে তেলাওয়াত শুনে। আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এইরকম ভাবে যখন আল্লাহর বান্দি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি, যখন তিনি আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত যখন শ্রবণ করে, প্রতিদিন যাওয়ার পর রাস্তার ধারে জানালার পাশে দাঁড়িয়ে থাকে। এরপর হুজুরের হাফিজ সাহেবের চোখ পড়ে যায়, তিনি ডাক দিয়ে বলেন, ও মহিলা, ও মা, আপনি কেন এখানে দাঁড়ানো আছেন গো? এইবার মেয়ে ডাক দিয়ে বলল, হুজুর, আপনার ছেলেরা কি সুন্দর কি পাঠ করে, এত সুন্দর শব্দগুলো শুনে দিল ঠান্ডা হয়ে যায়। এই ঠান্ডা করার জিনিসটা কি, কি তারা তেলাওয়াত করে আমাকে শিখাইবেন না? যখন ওই 14 বছরের মেয়েটা যখন ডাক দিয়ে বলল, হাফেজ ডাক দিয়ে বলল, মা, এই জিনিস শিখতে গেলে জবানে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এইভাবে যখন মেয়েটা কালেমা পড়ে হাতে হাত